أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تعبيلا। ইরশাদ হচ্ছে, হে ঈমানদারগণ, তোমরা যদি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করো তাহলে তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং তোমাদের নেতাদের আনুগত্য করো। সেটাই তোমাদের জন্য উত্তম, সেটা তোমাদের জন্য উৎকৃষ্টতম। আমাদের মধ্যে যাহারা আমরা বলি জামাতে ইসলামী ভালো না, জামাতে ইসলামী ইসলামী দল না, তাদেরকে আমি করজোরে অনুরোধ করে বলবো, মিথ্যা অজুহাতে, ঠুকনো অজুহাতে ইসলামী আন্দোলন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার কোনো সুযোগ নেই। ইসলামী আন্দোলন করা প্রত্যেকটি মুসলমানের উপর ফরজ। মৃত্যুকে ভয় করুন, পরকালের অনন্ত অসীম জীবনকে ভয় করুন। ইসলামী আন্দোলন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন না। যদি কোনো কিছু জামাতে ইসলামের ইসলাম বিরোধী বলে মনে হয় তাহলে আপনি সেটাকে কোরআন দ্বারা, সুন্নতে রাসূলুল্লাহ দ্বারা মিলিয়ে নেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং তোমাদের নেতাদের আনুগত্য করো। তোমাদের মধ্যে যদি কোনো মতবিরোধ সৃষ্টি হয়, ফাইন তানাজাতুম ফি শাইইন, তোমাদের মধ্যে যদি কোনো কিছু নিয়ে মতবিরোধ সৃষ্টি হয়, ফারুদ্দুহু ইলাল্লাহ, তোমরা সেটাকে আল্লাহর কাছে নিয়ে যাও, আল্লাহর কাছে উপস্থাপন করো, কোরআনুল কারিমে উপস্থাপন করো, কোরআন দিয়ে সেটাকে যাচাই করো, ও রাসূলি, তোমরা সেটাকে রাসূলের কাছে নিয়ে যাও, হাদিস দ্বারা যাচাই করো, সুন্নতে রাসূল দ্বারা যাচাই করো। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি তোমরা আল্লাহকে তোমরা যদি বিশ্বাস করো, ওয়াল ইয়াউমিল আখিরি, তোমরা যদি পরকালকে বিশ্বাস করো, তাহলে তোমাদের মধ্যে যে মতভেদ আছে সেটাকে তোমরা কোরআন দ্বারা, সুন্নতে রাসূল দ্বারা তোমরা সেটাকে যাচাই করো। সেটাই তোমাদের জন্য উত্তম। যালিকা খায়রু, সেটাই তোমাদের জন্য উত্তম। ওয়া আহসানু তা'দীলা, সেটা তোমাদের জন্য আহসানু, এটা অধিকতর উত্তম। সেটা আহসানু হলো ইসমে তাফজিল, সেটা তোমাদের জন্য অধিকতর উত্তম যদি তোমরা যদি সেটা বুঝো। সেজন্যই আমরা দূর থেকে শুধু জামায়াত ইসলামের সমালোচনা করব না, জামায়াত ইসলামী ইসলামী দল না, সেটা আমরা কখনো বলবো না। যদি কোথাও আমার মনের মধ্যে যদি কোনো খটকা লাগে, যদি আমার মনের মধ্যে যদি কোনো সন্দেহ হয়, সংশয় হয়, তাহলে আমি সেটাকে পবিত্র কোরআনুল কারীম দ্বারা আমি সেটাকে যাচাই করব, সুন্নতে রাসূলুল্লাহ হাদিস দ্বারা সেটাকে আমি যাচাই করব। অনেককেই বলতে শুনি জামায়াত ইসলামের আকীদা বিশ্বাস ভালো নয়। ভাই আমার, আপনি কি জামায়াত ইসলামের আকীদা বিশ্বাস পড়ে দেখেছেন? জামায়াত ইসলামের আকীদা বিশ্বাস একটি লিখিত আকীদা বিশ্বাস, এটা একটি বৃহত্তর সংগঠন। লিখিত আকীদা বিশ্বাসের বাহিরে জামায়াত ইসলামের আকীদা বিশ্বাস নেই। জামায়াত ইসলামের গঠনতন্ত্রের ২ নম্বর ধারায় আকীদা বিশ্বাসকে সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করা হয়েছে। জামায়াত ইসলামের সংবিধানে ৭৭টি ধারা আছে। তার মধ্যে প্রথম ধারা হচ্ছে, এই সংগঠনের নাম হলো বাংলাদেশ জামায়াত ইসলামী। এই সংগঠনের সদর দপ্তর বাংলাদেশের রাজধানী ঢাকা। জামায়াত ইসলামের সংবিধানের ২ নম্বর ধারায় আকীদা বিশ্বাসকে সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করা হয়েছে। বলা হয়েছে, কোরআন এবং সহিহ হাদিসের আকীদা বিশ্বাসই হচ্ছে জামায়াত ইসলামের আকীদা বিশ্বাস। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই হচ্ছে জামায়াত ইসলামের আকীদা বিশ্বাস। লা ইলাহা ইল্লাল্লাহু, এই কথার ব্যাখ্যায় বলা হয়েছে, এই পৃথিবী এবং আকাশের মাঝে যা কিছু আছে সব কিছুর সৃষ্টিকর্তা, পালনকর্তা, বিধিগত প্রথাগত সার্বভৌমত্বের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ছাড়া কাউকে আমার পৃষ্ঠপোষক, প্রয়োজন পূরণকারী, ফরিয়াদ শ্রবণকারী, সাহায্যদাতা, রক্ষাকর্তা মনে করি না। আল্লাহ ছাড়া
কাউকে আমার কল্যাণকারী মনে করি না, আশা করি না, নির্ভর করি না, ভয় করি না। আল্লাহর হুকুম ছাড়া কোনো বিপদ মুসিবত আসতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ তার ব্যাখ্যায় বলা হয়েছে, আল্লাহ ছাড়া আমি কারো কাছে সাহায্য চাই না, আশ্রয় চাই না। কারো সুপারিশে আল্লাহর ফয়সালা পরিবর্তন হইতে পারে না। আল্লাহ ছাড়া কারো কাছে আমি মাথা নত করি না, মানত করি না। ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। এই পৃথিবীর বাদশা, রাজধিরাজ, সার্বভৌমত্বের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ এর ব্যাখ্যায় বলা হয়েছে, আমি আমার স্বাধীন ইচ্ছা আজাদি কুরবানি করে, আমার নফসের ইচ্ছা বাসনা পরিত্যাগ করে আল্লাহর বান্দা, আল্লাহর দাস হয়ে জীবন যাপন করব। আমি আমার শরীরের গোলামি করব না, আমার নফসের দাসত্ব করব না, আমার কুপ্রবৃত্তির দাসত্ব করব না। আমি একমাত্র আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর দাস হয়ে জীবন যাপন করব। আমার শরীর, আমার অঙ্গ প্রত্যঙ্গ এগুলো আল্লাহর মালিকানা দিন, আমার কাছে সেগুলা আমানত স্বরূপ। এগুলা যে আমি ব্যবহার করছি, এগুলার জন্য মহান আল্লাহ তাআলার কাছে হিসাবদিহি করতে হবে। আমার চরিত্র, আমার আচার আচরণ, আমার ক্ষমতা প্রয়োগ এগুলোর জন্য মহান রব্বুল আলামিনের কাছে সেই কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু এর ব্যাখ্যায় বলা হয়েছে, মহান আল্লাহ তাআলার পছন্দই আমার পছন্দ, আল্লাহ তাআলার অপছন্দ আমার অপছন্দ। আল্লাহর সন্তুষ্টি লাভ, আল্লাহর নৈকট্য লাভ আমার জীবনের যাবতীয় সাধনার চূড়ান্ত লক্ষ্য এবং সকল তৎপরতার কেন্দ্রবিন্দু। আমার জীবন, আমার চরিত্র, আমার চালচলন, আমার সামাজিক, আমার অর্থনৈতিক, আমার রাজনৈতিক সকল কর্মকাণ্ডের মূল নিয়ামক হচ্ছে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অর্থ বলা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে যে সমস্ত আইন বিধান প্রামাণ্য সূত্রে পাওয়া যাবে তা আকণ্ঠ চিত্তে দ্বিধাহীনভাবে গ্রহণ করতে হবে। কোনো কাজ করা বা করা থেকে বিরত থাকার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকেই যথেষ্ট মনে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব ছাড়া আমরা আর কারো নেতৃত্ব মানিয়া লইব না। যদি লইতেই হয় তা আমরা নিব মহাগ্রন্থ আল কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ভিত্তিতে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যায় বলা হয়েছে, আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আকট্য, প্রামাণ্য, বিশ্বস্ত এবং নির্ভুল জ্ঞানের একমাত্র উৎস হিসেবে আমরা মনে করি। ব্যক্তি, পরিবার, অঞ্চল, ভাষাগত সকল প্রকার হিংসা, বিদ্বেষ, বিভেদ থেকে নিজের মন মগজকে মুক্ত করিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত মহা সত্যকে জীবনের একমাত্র আদর্শ হিসেবে গ্রহণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে কোরআনের বাস্তব ব্যাখ্যা এবং সত্যের একমাত্র মাপকাঠি হিসেবে গ্রহণ করিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কেউ যদি নিজেকে নবী বলে দাবি করে, আমরা তা প্রত্যাখ্যান করব এবং তা প্রতিরোধ করব। প্রিয় ভাইরা, এই হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামের সংবিধানের 2 নম্বর ধারার লিখিত আকীদা বিশ্বাস। এই লিখিত আকীদা বিশ্বাসের বাহিরে জামায়াত ইসলামের আর কোনো আকীদা বিশ্বাস নেই। আপনি যদি বলেন, আপনি যদি মনে করেন, আপনার মনের মধ্যে যদি এইরকম বিভ্রান্তি থাকে জামায়াত ইসলামের আকীদা বিশ্বাস ভালো নয়, তাহলে আমি আপনাকে অনুরোধ করব, জামায়াত ইসলামের গঠনতন্ত্রের 2 নম্বর ধারায় যে আকীদা বিশ্বাসের কথা বলা হয়েছে, সুস্পষ্টভাবে আকীদা বিশ্বাসের কথা লিপিবদ্ধ করা হয়েছে, তা আপনি মিলিয়ে নেন এবং আপনার মনের যে ভ্রান্ত ধারণা সেটাকে পরিষ্কার করে নেন।